হ্যালো, 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 হ্যালো। কোথায়? আমার ছোট্ট, ছোট্ট নাতিপুতিগুলো কোথায় গেল, অ্যাঁ? ওই তো, আমি দেখতে পেয়েছি। কেমন আছো সবাই? ভালো? একদম ভালো? খুব গরম পড়েছে কিন্তু খুব সাবধানে থেকো। যাই হোক, আজকে একটা সুন্দর বাংলা গপ্প শোনাতে এসেছি। এবং আজকে যেটা বলছি সেটা হচ্ছে আমার ছেলেমেয়েরা নাতিপুতিরা সবাই কিন্তু শুনো, কারণ আজকের থেকে আমি চাঁদ মামার এক একটা করে গল্প বলবো। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা খুব চাঁদ মামার বই পড়তাম, তা সেই চাঁদ মামার গল্প তোমাদের আজ থেকে আমি শোনাব। ঠিক আছে, তোমরা সবাই শোনো। আজকে ছোট্ট গল্প চাঁদ মামার, চোর আর সাধু। অনেক দিন আগে রামনাথ সাহা নামে একজন ব্যবসায়ী ছিল। লোকের সঙ্গে খুব ভালো ব্যবহার করে এবং খুব সৎভাবে ব্যবসা করে লোকটার খুব নাম হলো। ক্রমে ক্রমে তার ব্যবসার ক্ষেত্র শহরে চারিদিকে ছড়িয়ে পড়ল। আর বহু ব্যবসায়ী তো এবার জেলাস হয়ে গেছে। রানপাল অনেক পয়সা করেছে। বহু ব্যবসায়ী তাকে ঈর্ষা করতে লাগলো। ঈর্ষা মানে হচ্ছে হিংসে করতে লাগলো। একবার শহরের সমস্ত ব্যবসাদার বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র কিনে গাড়ি বোঝাই করে শহরের দিকে রওনা দিল। অন্ধকার হয়ে গেছে রাত্রির বেলায়। হঠাৎ করে ওরা পথে পেল একটা সুন্দর মন্দির। সেখানে গাড়ি থামিয়ে রান্না টান্না করে খেলো। তারপর ওরা সব রামনাথ সাহাকে বলল যে পাশের গ্রামে একটা মেলা দেখতে যাচ্ছে, তাদের জিনিসপত্রের উপর যেন রামনাথ নজর রাখে। সেও তাদের প্রস্তাবে রাজি হয়ে গেল। ওদের চলে যাওয়ার পর কয়েকজন চোর এসে রামনাথ সাহার চোখের সামনে যত জিনিসপত্রের বস্তা ছিল সব তুলে নিয়ে যেতে চলে এলো। রামনাথ বলল, দাঁড়াও দাঁড়াও, না না, নিও না, নিও না। রামনাথ বাধা দিতে গেলে সেই চোরগুলো রামনাথকে খুব মেরে ধরে সমস্ত জিনিস নিয়ে চলে গেল। রামনাথের তো খুব মন খারাপ হয়ে গেছে। সে তো কাঁদতেই শুরু করেছে প্রায়। তাকে মেরে চোররা অতজনের জিনিস নিয়ে গেছে বলে যে দুঃখ পেয়েছে তা নয়, তার চিন্তা হচ্ছে তার উপস্থিতিতে সব জিনিস তারা নিয়ে গেছে। এবার তো যারা ফিরে আসবে তারা তো বলবে রামনাথই চোর। যা ঘটে গেছে এবার তার ওই বন্ধুদের জানানো উচিত ভেবে সেও যেদিকে সেদিকে হাঁটা দিল বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে। কিছু দূর যাওয়ার পর অনেকগুলো লোকের হইচই তারা কানে শুনতে পেল। কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পেল তারা মারামারি করছে। সে ঘটনাস্থলের আরো কাছে গিয়ে একটা গাছের মগডালের উপর উঠে তাদের মারামারি দেখতে লাগলো ওপর থেকে। ওই যে দুষ্টু লোকগুলো তারাই মারপিট করছিল, যারা চোর ছিল তাদের সঙ্গে অন্য আরেকটা ডাকাত দলের তখন মারামারি চলছে। অন্য পক্ষদের কথা শুনে রামনাথ বুঝলো যে ওরাও হচ্ছে আরেকটা চোর ডাকাতের দল। এদের ধরে নিয়ে যেতে হবে আমাদের নেতার কাছে, এদের জানে মেরে ফেলা উচিত, বললো ওই যে আরেকটা যে দল সেই গুন্ডা দলের লোক। এই কথা শুনে সঙ্গে সঙ্গে এই দলের যারা আসল চুরি করেছিল তারা বলল, এই যে দাদারা, আমাদের আপনারা কোথায় নিয়ে যাবেন? হ্যাঁ, মেরে ফেলবেন কেন? আমরা এসব জিনিস কোনো জায়গা থেকে চুরি করি আনিনি, এসব সব আমাদের এই জিনিস, বিশ্বাস করুন আমরা একজনকে অপদস্থ করার জন্যই এসব কাণ্ড করেছি। শেষে যে আমরা এরকম একটা অবস্থায় পড়বো তা তো বুঝতে পারিনি, প্রয়োজন হলে আমরা এসব জিনিস দিয়ে দিচ্ছি বলে খোসামত করতে লাগলো সে গুন্ডার ছদ্মবেশকারী ওই ব্যবসায়ীরা। তার মানে কি বলতো, ও যে যায় ব্যবসায়ীরা আসলে ওর কাছে জিনিস রেখে গেছিল, ওরাই পরে লুকিয়ে ওই গুন্ডা সেজে এসে সব নিয়ে গেছে, যাতে তারা কি করতে পারে, ওই রামনাথকে পরে দুষ্টু বলতে পারে। রামনাথ তো সব দেখছে এবার ওই গাছের ওপর থেকে। এইবার বুঝলো, আচ্ছা, এইবার যখন ওই ব্যবসায়ীর দলটা বলছে না না তোমরা সব নিয়ে নাও,
তখন ওই যে আসল ডাকাত যারা, তারা তাদের কথা বিশ্বাস না করে বলল, তোমরা যে চোর নও তার কি প্রমাণ? তোমাদের কথা যে মিথ্যে নয় তার কি প্রমাণ? তোমাদের যা বলার চলো আমার ওই গুন্ডা দলের নেতার কাছে চলো, কি তোমাকে তারা মারবে। তখন ওই দুষ্টু ব্যবসায়ীগুলো নিজেদের ছদ্মবেশ খুলে গুন্ডাদের সামনে দাঁড়িয়ে বলল, আমাদের কি চোর ডাকাতের মতো দেখতে? আপনি বলুন। তোমাদের তো চোর ডাকাতের মতোই লাগছে, পাকা চোরের মতোই তোমাদের দেখতে। এবার ওই গুন্ডার দলটা বলল। ঠিক তখন গাছ থেকে ডুং 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 করে রামনাথ নেমে এসে বলল, মাফ করুন, মাফ করুন, এরা কেউ চোর ডাকাত নয়, এরাও আমার সঙ্গেই ব্যবসা করে। আমার ওপর কোনো কারণে এদের রাগ ছিল, তাই আমাকে বিপদে ফেলার জন্যই এই মতলব করেছে তারা। এদের জিনিস পাহারা দেবার ভার আমার কাছে ছিল। এরা আমার কাছে পরে কি করতো, পরে এসে আমাকেই চোর বলতো আর বলতো পয়সা দাও, আমার জিনিস চুরি হয়ে গেছে। এরা আমার ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু তোমাদের কোনো ক্ষতি করেনি। তোমরা সমস্ত জিনিস নিয়ে যেতে পারো, কিন্তু এদের মেরো না, এদেরকে ছেড়ে দাও। আমি তোমাদের কাছে প্রার্থনা করছি। এবার চোর ডাকাতরা নিজেদের মধ্যে কিছু কথা বলল, তারপর রামনাথের কথা ওদের মনে ধরলো। ওরা তখন রামনাথকে বলল, দেখুন, যে উদ্দেশ্যই করুক না কেন, এরা যা করেছে তা চুরি ছাড়া অন্য কিচ্ছু নয়। অতএব আমরা এদের কাছ থেকে এসব জিনিস নিয়ে আমরা আপনাকেই দিয়ে দেব, আপনি সব নিয়ে যান। যেহেতু এরা চোর আর আপনি হচ্ছেন ভালো মানুষ, আপনি হচ্ছেন আসল ভালো ব্যবসায়ী, এসব আপনি কিন্তু আর দেবেন না ওদের। যে কথা সেই কাজ। তারপর চোর ডাকাতরা চলে গেল নিজেদের কাজে। রামনাথ যাদের জিনিস তাদের হাতে আবার ফেরত দিয়ে বলল, তোমাদের চেয়ে ওই চোরগুলো কিন্তু অনেক ভালো, ওদের মন অনেক ভালো। তোমরাই হচ্ছে আসল চোর, তোমরা কেউ আসল ব্যবসাদার নও। এই জন্যে তোমরা ব্যবসা করে কোনো দিন নাম করতে পারবে না। এবার ওরা রামনাথের কাছে ক্ষমা চেয়ে নিল, তার সামনে দাঁড়িয়ে কানমলা দিল। তারপর থেকে ওরা রামনাথের খুব ভক্ত হয়ে উঠল। তাহলে চাঁদ মামার এই গল্পটার নাম ছিল চোর আর সাধু। আর এটার থেকে কি বোঝা গেল বলো দেখি? কি শিক্ষা পেলে? মরাল অফ দ্য স্টোরি কে পেলে? মরাল অফ দ্য স্টোরি বা যেটা ভালো জিনিস, যেটা সবাইকে শুনতে হবে, সেটা হচ্ছে কাউকে হিংসে করবে না। ডোন্ট বি জেলাস। তোমার যা আছে তুমি ওটাতেই খুশি থাকো, কারণ ভগবান তোমাকে সেই জিনিসটাই দিয়েছে যেটা তোমার দরকার। ঠিক আছে? তাই অন্য কারোর কাছে যদি দেখো সুন্দর একটা পেন রয়েছে, সুন্দর একটা পেন্সিল রয়েছে, সুন্দর একটা ব্যাগ রয়েছে, কখনো ভুলেও সেখান থেকে কিন্তু স্টিল করে আনবে না, বিকজ স্টিলিং ইজ রং। তাই না? এসে তোমার বাড়িতে বাবা মাকে বলো যে আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে, তোমরা কি আমাকে দিতে পারবে? তোমার বাবা মা যদি মনে করেন তাহলে তোমাকে দেবে, কিন্তু কখনো ডিমান্ড করবে না। আর কারণ তোমরা তো আমার নাতিপুতি, তোমরা হচ্ছে সবাই ভালো, তোমরা হচ্ছে গুড বয় অ্যান্ড গুড গার্ল, তাই না? যাক, ভালো লেগেছে। নেক্সট উইকে আবার কিন্তু আমি আরেকটা চাঁদ মামার গল্প নিয়ে আসবো। কে? গ্র্যানি, মানে চাঁদের মা বুড়ি। ঠিক আছে, আজকে আসি, টাটা, বাই বাই।